হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যেহেতু রথের মেলা চলছে, তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুড়কাঠি। গুড়কাঠি এবং চিনিকাঠি হলো মেলার অন্যতম একজন আকর্ষণ। তাই ভাবলাম যে যদি এইগুলোকে বাড়িতে বানাই তাহলে কিরকম হয়। তো আমি আগে কিন্তু চিনির যে গুড়কাঠি হয় বা চিনির যে মুরলি, সেটা আমি আগে তৈরি করেছিলাম। এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গুড় কাঠি। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা, এরপর দিয়ে নিলাম 1 চামচের মতো নুন, আর দিয়ে নিলাম 3 চামচের মতো সাদা তেল। এরপর এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমি মেখে নেবো আর একটা সফট ডো তৈরি করে নেবো সামান্য কিছু জল দিয়ে। তো দেখতেই পাচ্ছ ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটি ঢাকা দিয়ে দেবো। এখন চলো প্রায় আধ ঘন্টা এই ডোটাকে রেস্টে রাখার পর এটাকে খুব ভালোভাবে বেলে নেবো। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল, আর সাদা তেল নেওয়ার পর আমি এখান থেকে দুটোকে ভাগ করে নিয়েছি, মানে দুটো আমি এখানে ডো তৈরি করে নিয়েছিলাম। যে পরিমাণ আটা মেখেছিলাম সেই পরিমাণে। এক্ষেত্রে আমি কিন্তু ময়দা নিয়েছিলাম, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে যেটা হয় দেখতে একটু সুন্দর লাগে। এখন দেখো এটাকে আমি একটু মোটা রুটির মতো করে বেলে নেবো। এরপর এগুলোকে আমি একদম চৌকো চৌকো করে খুব ভালোভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেবো। কিছুটা আমি এইভাবে দেখো লাইন করে করে কেটে নিয়েছি। এরপর মাঝখান থেকে একটু এইভাবে ভাগ করে নেবো যাতে এগুলো দেখতে একদমই মেলার মতো শেপ আসে। এখন দেখো এই থালার মধ্যে আমি এই প্রত্যেকটা যে তৈরি করে রেখেছি এগুলোকে আমি দিয়ে নেবো। কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি ঘি, এবং এই ঘিয়ে আমি এটাকে ভেজে নেবো। তোমরা চাইলে এক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি এটা ভগবানকে প্রসাদ দেবো, তাই জন্য আমি এক্ষেত্রে কিন্তু ঘি দিয়ে ভেজে নেবো। তো এই দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন যেটা আমি করব, দিয়ে নিয়েছি 1 কাপের মতো গুড়, আর এই গুড়টাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে গরম করে নেবো। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। গুড়টা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখন এতে আগে থেকে ভেজে রাখা মুরলিগুলোকে দিয়ে নেবো। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য আধ ঘন্টার মতো ছেড়ে রাখবো। তো প্রায় আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছ যে আমাদের গুড়কাঠিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই কতটা মুচমুচে এবং কতটা রসালো হয়েছে এই গুড়কাঠিগুলো। এই যে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর করে আমি ভাঙলাম, খুবই সুন্দর হয়েছে এটা, খুবই টেস্টি হয়েছে এটা খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো।